সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি আমার দিদি বাড়ি, মানে দিদির ননদ বাড়ি। আমার দিদির ননদের মেয়ের আজকে বার্থডে আছে। এই দেখো বাড়িতে ঢুকে পড়েছি আর দেখো কত সুন্দর ডেকোরেশন করছে। রাত হলে আরও সুন্দর লাগবে। এই যে ঘরে ঢুকে পড়েছি, ঘরটা জাস্ট ওয়াও। আমি আয়নার সামনে এসে একটু নাটক শুরু করে দিয়েছিলাম আর তারপর দেখলাম জানলার পাশেই রান্না হচ্ছে। এটা রাতের জন্য রান্না হচ্ছে। আর এই যে দুটো রিলস বানিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর অনেক দূর থেকে এসেছি, তাই খুব ক্লান্ত। আর এই দেখো শুতে এসে দেখলাম মেয়েরা দুই বোন জড়িয়ে ঘুমিয়েছে। ঘুমাতে না ঘুমাতেই আমার দিদি আমাকে ডাক শুরু করে দিয়েছে। দেখো, যাই হোক ঘুম থেকে উঠে গেছে আর এবার রেডি হব রাতের জন্য। গেট রেডি উইথ মি। আজ ফার্স্ট টাইম আমি করবো গেট রেডি উইথ মি হেয়ার। তো চলো, ফার্স্ট টাইম করবো। সবাই শাড়ি পরবে আর আমি পরবো একটা 3 পিস। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, ইন্টেলিজেন্ট ব্লু কাকে বলে, চলো দেখ। এই দেখো, এটা আমার ভাইজি ক্যামেরাম্যান। আর এই যে ছবি তুলছে, পোজ দিচ্ছে, এটা আমার ভাগ্নি। শুধু দেখো, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এটা কি করছে এটা। এখন দেখবে আমি জাদু করে 1 মিনিটের মধ্যে চলে আসবো রেডি হয়ে। দেখো কি সুন্দর একটা 3 পিস পরে নিয়েছি। আর এখন আমি মেকআপ করবো দেখে যে ফেস পাউডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আয়নার সামনে এত ভিড়, এদের জন্য আমি চান্স পাচ্ছি না যে হাতে করে দাঁড়িয়েই আছে। জানি না এদের কখন শেষ হবে, দেখো শুধু। যাই হোক, অনেক কষ্টের পর আয়নাটা পেয়েছি। এখন মুখে মেখে নিয়েছি প্রাইমার আর এখন করে নিচ্ছি ফেস পাউডার। আমার আর কোনো উপায় নেই, ওরা আয়নার সামনে দাঁড়িয়েই আছে। লাস্টে ফেস পাউডারটা মেখে এখন আমার চলে আসতে হলো খাটের করে। যাই হোক, এখন আমি আই শ্যাডোটা মেখে নিচ্ছি। আর এই যে আমার ভাইজি আমার পাশে এসে বলছে, দক্ষি বিবি আমাকে মেকআপ করে দিয়ে। মেকআপও বলতে পারছি না, বলছি মেকআপ করিয়ে দিয়ে। এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি, লিপস্টিক কানে সবই পরে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক। এই দেখো, এটা আমার বড় দিদি, মানে বাড়ির বড় গিন্নি। দেখো দুর্গা ঠাকুরের মতো লাগছে। আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি বাইরে। কত সুন্দর লাগছে বাইরের ডেকোরেশনটা। আর এই দেখো, এটা আমার বড়দির বড় মেয়ে, কত কিউট লাগছে আজকে ওকে দেখতে। ওই এমনিও খুব কিউট দেখতে। আর এখন আমি দিদি যাচ্ছি পকোড়া খেতে। পকোড়াটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর দেখো বাড়িটা আজকে কত সুন্দর লাগছে। রাত হয়ে গেছে তো, ওর জন্য খুব সুন্দর লাগছে দেখতে। এখন বসে বসে দেখছিলাম ওদিকে কেক কাটা হচ্ছিল, কিন্তু ওখানে প্রচুর লোক ছিল, তাই ওখানে যেতে পারছিলাম না। আর আমার দিদি তো আমাকে বারবার বলছে চল বুনি নাচতে যাবো। তারপরে ওকে নিয়ে চলে আসলাম নাচতে। ও নাচছে, বাট আমরা নাচিনি। আর এটা আমার বড়দি আর এই যে ভাগ্নে দুজনে নাচ করছিল।